এবং সালাম এবং অভিনন্দন জানাবো। ক্যানিংয়ের এই স্টেডিয়াম আমার কাছে নতুন কিছু নয়। ক্যানিংয়ের এই স্টেডিয়ামে আমি বরাবর এসেছি। আমার এবার বাসন্তীতে যাওয়ার কথা ছিল মিটিং করার জন্য। অভিষেক বলল, দিদি তুমি বাসন্তীতে যাও, আমি ক্যানিংয়ে যাব। আমি ওকে বললাম ঠিক আছে। তারপরে তো আপনারা বুঝতে পারছেন কদিন ধরে কি বৃষ্টি হচ্ছে, একদিকে রোদ অন্যদিকে বৃষ্টি। আমাদের কাছে খবর ছিল আজ থেকেই দুর্যোগ থাকবে। মিটিংগুলো ছিল 2, 3, 4টে। সকালবেলায় 10টায় মিটিং করে দিয়েছি, 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে সাগরের মিটিং, রায়দিঘির মিটিং করে এলাম। তারপরে এখানে যখন আসছিলাম আকাশে দেখছি চারিপাশটা মেঘ করে আছে, গুমোটো মেঘ, একেবারে জল ভরা মেঘ, যেন যখন তখন। আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখানো যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ জমে আছে, জল ভরা মেঘ, যখন তখন বৃষ্টি হবে। এই অবস্থায় পাশ কাটিয়ে আমরা কোনো রকম আপনাদের এখানে আরও 2টো সভা করে এসেছি। আসতে যে পেরেছি এটা বলতে পারেন মানুষের অনেক আশীর্বাদ, মানুষের অনেক শুভকামনা, মানুষের অনেক দোয়া, মা বোনেদের অনেক শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না। ফ্রাইডে এমনিতেই জুম্মাবারের দিন, আপনারা সংখ্যালঘুরা জুম্মাবারে জুম্মা করতে যান। আমি নিজেও সন্তোষী মাতার উপোস করি, কাজে সন্তোষী মাতার আমি করি শুক্রবার দিনটা। অনেকে শিবদেবের পুজোও করেন, মা দুর্গার পুজোও করেন। আবার এই বছরটা তো জ্যৈষ্ঠী মাসের জয় মঙ্গলবার আছে, যারা করেন, যারা মানেন। হিন্দুদের একটা রীতি আছে, মুসলিমদের একটা আছে, শিখদের একটা আছে, খ্রিস্টানদের একটা আছে, তপশিলীদের একটা আছে। আমার তো এ মাসে 2 দিন করে যাবে। একটা জয় মঙ্গলবার ছোট্টবেলা থেকে করে এসছি, জ্যৈষ্ঠী মাসে সব মঙ্গলবার জয় মঙ্গলবার। আর আমার করতে ভালোই লাগে, এটা কোনো অসুবিধে নেই। আর সন্তোষী মাতাও করতে হয়। আর যখন রমজান মাস হয় আমার দুটোই একসাথে হয়ে যায়। আর ববিদের সাথে আমি যখন রোজা ভাঙতে যাই ওদের সাথে, তখন আমি ববির বউকে বলি একটু ছোলা সেদ্ধ করে নিয়ে আসবি, আমি ওই রমজানের ওখানে বসে ওইটুকু খেয়ে নিই। তার কারণ হচ্ছে আমার দুটো কাজ একসাথেই হয়ে যায়। আমি আপনাদের সকলকে বলি, ক্যানিং বাসন্তী থেকে শুরু করে কুলতলি থেকে শুরু করে আমার সকল মানুষ, প্রতিমা মণ্ডল যিনি আপনাদের প্রার্থী, ও খুব লড়াই করে। শুধু লড়াই করে না, অনেক মারও খায়। এনআরসি নিয়ে আসামে যখন খুব আন্দোলন হয়েছিল, ও কাকুলি মমতাওয়ালা ঠাকুর, মতুয়া ঠাকুরের খুব মার খেয়েছিল। তারপরে ধরুন আসাম নিয়ে এনআরসিতে, আবার উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়েছিল ওদের পাঠিয়েছিলাম, ওরা অনেক মার খেয়েছিল। দিল্লিতে এনআরসি নিয়ে যখন গণ্ডগোল হলো, দাঙ্গা হলো, কত মানুষকে মারা হলো, ওরা কিন্তু গিয়েছিল। আমি মেয়েদের পাঠাই এবং তাদের কিন্তু অনেক লড়াই করতে হয়। আমি তাই সর্বপ্রথম আমার দলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে 2 নম্বর চিহ্ন অর্থাৎ ভিক্টরি চিহ্ন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি। এই কারণে যে কাজ করে তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত, এবং ও সিরিয়াসলি পার্লামেন্ট করে, সিরিয়াসলি দলের কাজ করে, দলের প্রতি আনুগত্যের কোনো একটুও খামতি নেই। সেই জন্যেই ওকে আমরা দল থেকে মনোনয়ন দিয়েছি। এই কারণে আমার এখানে এমএলএরাও যারা আছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম সভা, ব্লকেরও যারা আছেন, সবটাই আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ শুভকামনা না থাকলে, দোয়া না থাকলে এই জিনিস হতে পারত না। আজকে কিছু বলবার আগে আমি বলি, মোদি বাবুর রাজত্বে সারা ভারতবর্ষটা একটা জেলখানা হয়ে গেছে। মানুষের বাঁচার অধিকার নেই। তাই আমি আজকে নজরুল ইসলামের, অনেক সময় বাংলাদেশ পালন করে 25 তারিখ, আমরা পালন করি 26 তারিখ, কিন্তু এবারে আমার মনে হয় 25 তারিখই আছে।
জন্মদিন যারা বিশ্ব নেতা হয়, যারা বিশ্ব মনীষী হয়, তাদের কোনো পার্টিকুলার দিন জন্মদিন হয় না। যদিও সেটা থাকে আমরা মানি, প্রতি মুহূর্তেই তাদের জন্মদিন আমরা স্মরণ করি। আমি কাজী নজরুল ইসলামের সামনে এলাম তার ভাষায় বলতে, বিজেপি আজকে সারা দেশটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। রবীন্দ্র নজরুল না থাকলে সেই যে গান, নবজাগরণের গান, নবজাগরণের প্রাণ এবং স্বাধীনতা আন্দোলনের প্রাণ কখনো জাগরিত হতো না। তাই আজকে নজরুল ইসলামকে স্মরণ করে বলি, কারার ওই লৌহ কপাট যেটা করেছে মোদি, ভারতবর্ষের শিকল পরিয়ে রেখে দিয়েছে মানুষের পায়ে, গণতন্ত্রের পায়ে। তার প্রতিবাদে বলি, এই শিকল পড়া ছল, মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পরে শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। এটা কাজী নজরুল ইসলামের লেখা। তিনি লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় ভীষণ, ধ্বংস নিশান উঠুক পাষণ প্রচুর বেদী। আমি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানাই। কাজী নজরুল ইসলামের ভাষায় বলি, মাগো দেশে শান্তি আসুক, মোদি যা শান্তি থাক, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। এটা হচ্ছে কাজী নজরুলের গান। কাজী নজরুলের গান মানুষের আজকে দুফোঁটা চোখের জল। তিনি লিখেছিলেন নয়ন ভরা জল, নয়ন ভরা জল। তিনি লিখেছিলেন একবার, তিনি লিখেছিলেন আমার যাবার সময় হলো, দাও বিদায় মৃত্যুর আগে। অনেক রকম কবিতা, শ্যামা সঙ্গীতও লিখেছিলেন, অনেক কিছু লিখেছিলেন যা শুরু করলে শেষ করা যাবে না। সাথে রবীন্দ্রনাথকে ছোঁয়াই, কবি নজরুল না থাকলে রবীন্দ্রনাথ আসে না, রবীন্দ্রনাথ না থাকলে নজরুল আসে না। তাই ছোঁয়াই বাঁধন ভাঙার গান, রবীন্দ্রনাথ ঠাকুর বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো। স্বাধীনতা আন্দোলনের সময় বাঁধ ভাঙতে চেয়েছিলেন ইংরেজদের, তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে। আমি আজকে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে, সাধনার মাধ্যমে বলি, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বিজেপির বাঁধ ভেঙে দিন, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক। শুকনো গাঙে আসুক, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে। রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বিজেপিকে ভারত থেকে বিদায় দাও, রক্ষা করে দাও প্রভু। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 আলো দাও, আরো আলো, আরো আলো প্রভু সবার চোখে ঢালো। মনে রাখবেন, আজকে যা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আজকে আসুন আমরা আলো জ্বালাই। আমরা রবীন্দ্র নজরুলের দেশের মানুষ, আমরা আলো জ্বালাই, আমরা দেশকে আলো জ্বালাই, আমরা দেশকে প্রদীপ জ্বালাই, আমরা দেশকে দোয়া করি, আমরা দেশের কাছে প্রার্থনা করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মোদি যাক, দেশ থাক, দাঙ্গা যাক, শান্তি থাক, হিংসা যাক, শান্তি থাক, মোদির নাটকবাজি যাক, দেশ থাক, ভাগাভাগি যাক, দেশ থাক, ঐক্য থাক, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, হিংসা যাক, মোদি যাক। বিদায় নিন মিস্টার মোদি মহাশয় বাবু। ওহে নন্দলাল, মিথ্যে বিজ্ঞাপন দিচ্ছ,
বিনা পয়সায় তুমি নাকি গ্যাস দিচ্ছ, আমরা দিচ্ছি বিনা পয়সায় চাল, আর 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল, বাহবা নন্দলাল। ছবি দেখাচ্ছ, আমার ঘর বানিয়ে দিয়েছেন, নো গ্যারেন্টি বাবু, সব মিথ্যে। তার বাড়ি গিয়ে দেখুন, সেটা খুবড়িতে থাকে। বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি। কেউ পেয়েছেন? পেয়েছেন আপনারা? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, আমার কোনো আপত্তি নেই। পেয়েছেন? তাহলে মোদিকে ভোট দেবেন। তাহলে গ্যাস না পেলে যদি বলে গ্যাস দিয়েছি, তার মানে এটা কত বড় গ্যাস বেলুন? এটা বড় গ্যাস বেলুনের থেকেও গ্যাস। বিজেপির গ্যারেন্টি 420। বিদ্যুৎ না দিয়ে বলছে বিদ্যুৎ দিচ্ছি। বিজেপির গ্যারেন্টি বড় 420।